আমি ভীষণ দুর্বল বোধ করি। আমি একদম এনার্জি পাই না। আমি কোনো কাজের প্রতি সে কারণে আগের থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলছি। কারণ পেশেন্ট ইজ অলওয়েজ স্ট্রাগলিং উইথ এনার্জি। এনি ফর্ম অফ সুগারি ড্রিঙ্কস, সেটা সোডা হোক, সেটা জুস হোক, অনেকে বলে কি যে জুস তো 100% ন্যাচারাল, কাজে কিছু মিক্স কিছু নেই এর মধ্যে। কিন্তু আমি বলবো তাদের স্ট্রংলি এগুলো যাতে অ্যাভয়েড করে। ডায়াবেটিসের ক্ষেত্রে পেশেন্ট অনেক বেশি দুর্বল ফিল করে। পেশেন্ট কমপ্লেইন করে যে আমি কোনো এনার্জি পাচ্ছি না, আমি খুব উইক ফিল করি। প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে এই উইকনেস এর কমপ্লেইনটা কি কমনলি কি আমরা পেয়ে থাকি কিনা, বা রেয়ারলি কি কারো ক্ষেত্রে হতে পারে কিনা, এবং এই যে ডায়াবেটিস রিলেটেড উইকনেস এর যে কমপ্লেইন, সেক্ষেত্রে আপনি পেশেন্টকে কি সাজেস্ট করতে চান? কারণ আমি এই কমপ্লেইনটা এত বেশি পাই সবার কাছ থেকে যে আমি ভীষণ দুর্বল বোধ করি, আমি একদম এনার্জি পাই না, আমি কোনো কাজের প্রতি সে কারণে আগের থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলছি। কারণ পেশেন্ট ইজ অলওয়েজ স্ট্রাগলিং উইথ এনার্জি। তো এই বিষয়ে একটু আপনার অ্যাডভাইস যদি বলেন। আমি যেটা আগেই বলেছি যে প্রি ডায়াবেটিসে খুব একটা সিমটমস থাকে না, কিন্তু তারপরও কারো যদি সিমটম থাকে যে আমি বেশ দুর্বল ফিল করতেছি বা এনার্জি পাই না, বা অনেক সময় কনসেন্ট্রেশন করতে ঝামেলা হয়, বা আরো কিছু এত নন স্পেসিফিক কিছু সিমটমস মানুষ নিয়ে প্রেজেন্ট করে যেগুলো আমার চিন্তা করা যায় না। যেমন আমি যেটা বললাম, প্রি ডায়াবেটিস কিন্তু খুব একটা ওইভাবে সিমটমস পাবেন না আপনারা। বাট কারো যদি ওই ধরনের সিমটমস থাকে যে আমার বেশ দুর্বল লাগতেছে, আমার শরীর ভালো লাগতেছে না, কোনো ইন্টারেস্ট পাচ্ছি না কোনো কিছু করতে, অবশ্যই তাদের উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া, যাতে অ্যাটলিস্ট সিম্পলি, বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য যে আমার 2 বাচ্চার সময় প্রবলেম ছিল আমার, আমি আর ফার্দার ডাক্তার কাছে যাইনি, বাচ্চারা বড় হয়ে গেছে বা কিছু ডাক্তারের কাছে ফার্দার চেক আপ না, কিন্তু বাট তাদের উচিত এটা চেক করে। এট দ্য সেম টাইম আর ফার্দার টেস্টিং আছে, যেমন থাইরয়েড ফাংশনটা চেক করা উচিত, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশ প্রযোজ্য। কারো যদি এইভাবে থাকে যে আমি বেশ দুর্বল ফিল করতেছি, কারণ প্রেগনেন্সির পরে মহিলাদের আবার হাইপোথাইরয়েডিজম বেশ কমন দেখা যায়, যে লো থাইরয়েড হরমোন লেভেল থাকে, তাদের উচিত ওগুলো গিয়েও চেক করা। আর এট দ্য সেম টাইম ম্যাক্সিমাম প্রি ডায়াবেটিস পেশেন্টের তারা যদি একটু স্ট্রংলি লাইফ স্টাইলটা বেটার করার চেষ্টা, ইমপ্রুভ করার চেষ্টা করে, যে না আমি ডেইলি উইল মেক সাম এফোর্ট, যেন আমি 30 মিনিটস করে হাঁটতে যাবো বাইরে। আমি আগে যেসব বিশেষ করে কার্বোহাইড্রেট রিচ ডায়েট যেগুলো আছে, বা কিছু বেশি কমন আমাদের কমিউনিটিতে, যেমন ভাত একটা কমন, মিষ্টি একটা কমন জিনিস, এনি ফর্ম অফ সুগারি ড্রিঙ্কস, সেটা সোডা হোক, সেটা জুস হোক, অনেকে বলে কি যে জুস তো 100% ন্যাচারাল, কাজে কিছু মিক্স কিছু নেই এর মধ্যে। কিন্তু আমি বলবো তাদের স্ট্রংলি এগুলো যাতে অ্যাভয়েড করে, যাতে। কিন্তু কারো যদি কোনো কমপ্লেইন থাকে যে না আই এম নট ফিলিং রাইট, আমার ভালো লাগতেছে না, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যেন তাদের অ্যাটলিস্ট সিম্পল কিছু ব্লাড টেস্ট ইজিলি এগুলি রুল আউট করতে পারে, আমার প্রি ডায়াবেটিস আছে কিনা, বা আমি ফুল ব্লোন ডায়াবেটিস হয়েছে কিনা, আবার অন্যান্য কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা। এটা খুব বেশি ডিফিকাল্ট না আজকাল, যেটা আমি দেখেছি, সিম্পলি আপনি একটা মেডিকেল অফিসে যখন পেশেন্ট যাচ্ছে, সেম ভিজিট তারা তাদের ব্লাড টেস্ট করতে পারতেছে, ডাক্তারের সাথে কথা বলতে পারতেছে, উইদিন 2-3 ডেজ তাদের একটা রেসপন্স ইজিলি পেয়ে যাচ্ছে, না আপনার ডায়াবেটিস আছে কি নাই, আপনি প্রি ডায়াবেটিক কিনা, বা ডায়াবেটিক বা নট প্রি ডায়াবেটিক নট এট অল, এইসব অপশন তারা ইজিলি ফাইন্ড আউট করতে পারে উইদাউট স্ট্রাগলিং। তাছাড়া আজকে অত ডিফিকাল্ট না যে আগের মতো যে আমি ডাক্তার কাছে গেলাম, ডাক্তার রেজাল্ট পাইতে আবার 2 উইকস, না, এগুলো সময় লাগে না। কারণ আমি বলবো মেইন জিনিস, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, রিগার্ডলেস রিস্ক ফ্যাক্টর না থাকলেও, কারণ যদি রিস্ক ফ্যাক্টর নাও থাকে, যে আমার ফ্যামিলি হিস্ট্রি নেই, আমার জেস্টেশন ডায়াবেটিস ও প্রি ডায়াবেটিস হবে না, যদি সিম্পলি ওভারওয়েট হয়, ভালো লাইফ স্টাইল মেনটেন না করে, তারা ইজিলি প্রি ডায়াবেটিক হতে পারে। এই জন্য যেটা বললাম যে তাদের সিমটমস ভেরি রেয়ারলি তারা কোনো সিমটম নিয়ে প্রেজেন্ট করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।